হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠন স্তর থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং কি প্রশ্ন আমি বলছি সেগুলো খাতায় নোট করে রেখো। তো চলো শুরু করছি জীবন সংগঠন স্তর দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন এবং জীবদেহের কার্বোহাইড্রেটের ভূমিকা উল্লেখ করো। বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুলে ধরবো, দেখে নাও ভালো করে। এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রোটিনের রাসায়নিক গঠন বর্ণনা করো, জীবদেহে প্রোটিনের ভূমিকা কি, দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? জীবদেহে প্রোটিনের ভূমিকাটা ভালো করে পড়বে, ওকে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো, করবে। নিউক্লিওটাইড কি, এর গঠন ও গঠনগত বৈশিষ্ট্য বর্ণনা করো, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি তুলে ধরছি, যাতে করে তোমরা প্রত্যেকেই উত্তরটা দেখতে পাও। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের যে সাতটার যে টেক্সট বুক রয়েছে, সাতটার টেক্সট বুক যদি না থাকে কিনে নিতে পারো, সেখানে দেখবে এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দর করে পেয়ে যাবে। জাস্ট প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো, কোন কোন প্রশ্ন এই অধ্যায় থেকে করবে। জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা উল্লেখ করো, অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে, দেখে নাও পুরো উত্তর। নিউক্লিক অ্যাসিড কত প্রকারের, জিন কাকে বলে, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, দেখে নাও ভালো করে। পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। তাই আমার যে সমস্ত ভাই বোনদের কাছে বই নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এখান থেকে সমস্ত উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা ধৈর্য রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। জীবদেহের জীবজ সংগঠনে অজৈব উপাদানগুলো কি কি, করবে। তারপর জীবদেহ সংগঠনের জৈব ক্ষুদ্র অণুগুলো কি কি, জীবদেহ সংগঠনের বৃহৎ জৈব অণুগুলো কি কি, করবে। জলে দ্রবণীয় তেলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি, ইম্পর্টেন্ট, করবে। এটিপি কে এনার্জি কারেন্সি বলে কেন, ঠিক আছে? প্রোটোপ্লাজমের মৌলিক উপাদানগুলো কি কি, অ্যাসিডের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ডান দিকে পেয়ে যাবে, তাই ভালো করে দেখে নেবে। দেখো, প্রোটোপ্লাজমের মৌলিক উপাদানগুলো হচ্ছে CHONSP, ওকে? এবং অ্যাসিডের একটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। তারপর শর্ট কোশ্চেন দেখে নাও, একটি তীব্র অ্যাসিডের নাম, একটি খনিজ অ্যাসিডের নাম, ঠিক আছে? ক্ষারের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো ভালো করে করবে, যেগুলো হাইলাইট করা রয়েছে। এনার্জি কারেন্সি কাকে বলে, এটিপি কে। প্রোটিনে কোন উপাদানই সবচেয়ে বেশি থাকে, কার্বন, মনে রাখবে। প্রোটিনের রাসায়নিক উপাদানগুলো কি কি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে রয়েছে। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই পড়ছি না, তোমরা জাস্ট একবার দেখে নিও। 1 গ্রাম ফ্যাট দহন হলে কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, 1 গ্রাম শর্করা দহন হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, এগুলো মনে রাখবে, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কি কি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিডের একক কি, প্রোটিনের গঠনগত একক কি, দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও, ডিএনএ এর পুরো নাম কি, কার্বোহাইড্রেটের গঠনগত একক কি, ঠিক আছে? করবে। যেগুলো তোমাদের সামনে হাইলাইট করা দেখতে পাচ্ছ, সে কটা প্রশ্ন ভালো করে দাগিয়ে রাখবে বা খাতায় নোট করে রাখবে। তাই যে কটা প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ, সে কটা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তোমাদের সামনে তো আমি উত্তর সমেত দেখাচ্ছি, তাই যাদের কাছে বই নেই, আবারও বলছি, চিন্তার কোনো কারণ নেই। ভিটামিন কাকে বলে, ভিটামিন এ ও ডি মানবদেহের ভূমিকাগুলো উল্লেখ করো। তোমরা জানো ভিটামিন এর অভাবে রাতকানা হয় এবং ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট রোগ হয়। তো এইগুলো তোমাদের কিন্তু ডিটেলসে গুছিয়ে লিখতে হবে। মানবদেহে প্রয়োজনীয় মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাসের ভূমিকা উল্লেখ করো। দেখো, এগুলো সব মৌলিক উপাদান, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটার গুরুত্ব কিন্তু আমাদের শরীরে রয়েছে, তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। মানবদেহে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সির ভূমিকা কি, দেখে না ভালো করে পুরো উত্তর, ঠিক আছে? দেখে নিলে এর পুরো উত্তরটিকে এই পর্যন্ত শেষ হলো। স্নেহ দ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম কি এবং উৎস, মানবদেহে ভূমিকা, অভাবজনিত লক্ষণ সংক্ষেপে লেখো, দেখে নাও পুরো উত্তর। এই একটা প্রশ্ন তৈরি করলে তোমাদের অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাবে। তাই এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে, ওকে? বিভিন্ন ভিটামিনের নাম, সেগুলো কোথা থেকে পাওয়া যায়, ঠিক আছে? উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস, মানবদেহে তাদের ভূমিকা কি এবং তাদের অভাবজনিত লক্ষণ কি হতে পারে, এগুলো যদি অভাব হয় শরীরে, দেখে নাও ভালো করে। তাদের ভিটামিনগুলোর রাসায়নিক নামগুলো ভালো করে পড়বে। যেমন ভিটামিন ই রাসায়নিক নাম কি, টোকোফেরল, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ভিটামিন রাসায়নিক নামটা কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। ভিটামিন কে কি রয়েছে, ফাইলোকুইনন, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে। আমি যেগুলো দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে হবে না, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। জলে দ্রবণীয় ভিটামিনগুলো রাসায়নিক নাম, উৎস, মানবদেহে ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ সংক্ষেপে বর্ণনা করো, দেখে নাও পুরো উত্তর। এটাও তাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে দেখবে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে? তারপর শর্ট কোশ্চেন দেখে নাও, ভিটামিন নামকরণ কে করে, রেটিনাল কোন ভিটামিন রাসায়নিক নাম, রেটিনাল রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন, কোন ভিটামিনকে অ্যান্টোজেরোপথ্যালমিক
ভিটামিন বলা হয়, দুটি ভিটামিন উদাহরণ দাও যা আমাদের দেহে সংশ্লেষিত হয়। ভিটামিন এ কোথায় সংশ্লেষিত হয়, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সব থেকে মজাদার ব্যাপার হলো এগুলো পড়তে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। কেন জানো? জীবনবিজ্ঞানটা আমাদের শরীরের সঙ্গে সম্পর্কিত বিশেষ করে, ঠিক আছে, এবং আমাদের যে পরিবেশ তার সঙ্গেও কিন্তু সম্পর্কিত। তাই এই সাবজেক্টটা আশা করি প্রত্যেকের পড়তে ভালো লাগে এবং পড়াটা খুব দ্রুত মুখস্থ হয়ে যায় এবং মনেও থাকে, ঠিক আছে। তাই এইখানে যেগুলো আমি দিচ্ছি সেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে তৈরি রাখতে হবে, ঠিক আছে। এবং যারা পড়বে আমি কথা দিতে পারি তারা কিন্তু প্রত্যেকেই ভালো মার্কস পাবে। টপিকগুলো এতটাই বড় বড় যেখানে অনেকগুলো তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। দেখো রয়েছে কোষ কাকে বলে, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা দাও বা কাকে বলে, এটাও করবে। একটি ইউক্যারিওটিক কোষের চিত্র, ঠিক আছে, এবং একটি প্রোক্যারিওটিক কোষের চিত্র। এই চিত্রগুলো ভালো করে বই থেকে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করো। উদ্ভিদ কোষের ছবি, প্রাণী কোষের ছবি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য, প্রথম পরীক্ষার জন্য। তাই এগুলো ছবিগুলো প্র্যাকটিস করবে নাম সহ। তো এগুলো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম, এক একটা বইতে এক এক রকম ছবি দেওয়া রয়েছে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে এই যে নামগুলো রয়েছে না উপাদানগুলোর, এই নামগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে রাখতে হবে যে কোন উপাদানের কি নাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন, কোষ পর্দার গঠন, সংজ্ঞা ও কাজ লেখো। দেখে নাও পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি তুলে ধরছি, দেখে নাও ভালো করে। দেখে নিলে এই পর্যন্ত এর উত্তর শেষ হলো। কোষ প্রাচীরের গঠন, সংজ্ঞা ও কাজ করবে। এই বড় প্রশ্নগুলো পড়লে তোমরা অনায়াসেই ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকে তৈরি করে ফেলবে। এর জন্য আলাদা করে কোনো এক্সট্রা প্রশ্ন পড়ার প্রয়োজন। তো দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। নিউক্লিয়াসের সংজ্ঞা, গঠন ও কাজ অথবা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও ভালো করে। নিউক্লিয়াসের চিত্রটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, দেখে নাও পুরোটা। দেখে নিলে এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, মাইটোকন্ড্রিয়া কাকে বলে, গঠন ও কাজ মানে লেখো বা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। দেখে নিলে প্লাস্টিড কি, প্লাস্টিড প্রধানত কত প্রকারে, তাদের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্লাস্টিডটা, ঠিক আছে। তোদের পার্থক্যটা ভালো করে করবে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা, গঠন ও কাজ। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ। রাইবোজোম কাকে বলে, রাইবোজোম কবে বা কে আবিষ্কার করবেন, আবিষ্কার নয় নামকরণ করে, ঠিক আছে, নামটা মনে রাখবে। এবার রাইবোজোমের যে গঠন সেটাও পড়ে রাখবে। ক্রিস্টি কাকে বলে করবে। পার্সনের অর্ধএকক কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তিকর বলে কেন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা বলে কেন, উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য দেখে নাও, কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্য দেখে নাও। তো দেখো শর্ট কোশ্চেন কি কি রয়েছে, যেগুলো হাইলাইট করে সেটা ভালো করে করবে। এগুলো আমি আর পড়ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই টপিকটা এতটাই বড় যে পার্ট করে এক একটা চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন রয়েছে, তাই তোমাদের সামনে আমি তুলে ধরছি যেগুলো তোমাদের পড়তে হবে সেই 1 নম্বর প্রশ্নগুলো, ঠিক আছে। আর পুরো নাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে, পুরো নামগুলো দেখে নাও পুরো উত্তর। যে কটা হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রশ্ন সেগুলোই করবে, হাইলাইটের বাইরেগুলো করার প্রয়োজন নেই, ঠিক আছে। দেখে নিলে করবে। ওকে, প্রথম কোষ আবিষ্কার করেন কে, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের শক্তিকর কাকে বলা হয়, কে কোষ বিভাজনে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলো ভাঁজ খেয়ে কি তৈরি হয় বা ভাঁজগুলোকে কি বলে, করবে। কাকে এনার্জি কারেন্সি বলা হয়, এটিপি কে। ইয়ার থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু তার নাম কি, কে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে যে অবস্থিত দানাগুলোকে কি বলা হয়, পার্সনের অর্ধএকক, ঠিক আছে। কাকে আত্মঘাতী থলি বলা হয়, এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, করবে। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে, এই সালটাও কিন্তু ইম্পর্টেন্ট, উত্তর দেখে নাও 1665। ভাজক কলা কাকে বলে, কলার বৈশিষ্ট্য অবস্থান ও কাজ লেখো, করবে। দেখে নিলে পুরো উত্তর। এর পরের প্রশ্ন, স্থায়ী কলা কাকে বলে, এর বৈশিষ্ট্য অবস্থান ও কাজ কি, করবে। দেখে নাও পুরো উত্তর, ঠিক আছে। জাইলেম, ফ্লুয়েম ও স্ক্লেরেনকাইমা এদের যে গঠনগত বৈশিষ্ট্য এবং কাজ এটা একটা চার্টের আকারে দেখানো হলো, করে রাখবে এটা। জাইলেম কলা কাকে বলে, এই কলার উপাদান ও কাজ সম্বন্ধে লেখো। ফ্লেম কলা কাকে বলে, এই কলার উপাদান ও কাজ সম্বন্ধে লেখো।
যে কোনো রাইটারের বুক হোক না কেন প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, তাই কেউ কিন্তু চিন্তা করবে না। যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে করবে। জাইলেম কলা, ফ্লেম কলা ভালো করে পড়বে, তাদের যে উপাদান রয়েছে সেগুলো আরো বেশি করে জোর দিয়ে পড়বে। জাইলেম ও ফ্লেমের মধ্যে পার্থক্যটাও করবে। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। হাইলাইট করা প্রশ্নগুলো বারবার করে বলছি, হাইলাইট করা প্রশ্নগুলো বইয়ে তোমরা মার্ক করে রাখতে পারো, অথবা খাতায় নোট করে রাখতে, তাদের খাতায় এই বই নেই তারা কিন্তু খাতায় এগুলো নোট করে রাখতে পারো, ঠিক আছে। এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন এক্সট্রা তোমাদের পড়তে হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যোগ কলা কাকে বলে, যোগ কলার কয় প্রকার ও কি কি, এর অবস্থান, গঠনগত ও বৈশিষ্ট্য সহ কাজ লেখো করবে। পেশি কলা বলতে কি বোঝো, পেশি কলা কয় ভাগে ভাগ করা যায়, এর সেগুলো কি কি, এর অবস্থান, গঠনগত বৈশিষ্ট্য ও কাজ লেখো করবে। স্নায়ুকলা কাকে বলে, স্নায়ুকলার গঠনগত কার্যমূলক একক কি, এর প্রধান তিনটি অংশের নাম কি করবে, ঠিক আছে। তার সঙ্গে নিউরনের এই ছবিটা মাস্ট আঁকতেই হবে, অর্থাৎ প্র্যাকটিস করবে, পরীক্ষাতে কিন্তু আসবে নিউরনের চিত্র, এবং চিত্র পাশাপাশি যে নামগুলো রয়েছে সেটাও তোমাদের কিন্তু করতে হবে। স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃদপেশির পার্থক্য দেখে নাও, অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য, শর্ট কোশ্চেন কোনগুলো করবে দেখে নাও। ভিডিওটা পজ করে কি কি প্রশ্ন এখানে হাইলাইট করা আছে সেগুলো ভালো করে করবে, ঠিক আছে। এগুলো আমি আর পড়ছি না, জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও। যকৃৎ কোথায় অবস্থিত, যকৃতের কাজ উল্লেখ করো। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, বৃক্কের অবস্থান ও কাজ লেখো। মস্তিষ্ক কোথায় থাকে, মস্তিষ্কের প্রধান কাজ কি। ফুসফুস কোথায় অবস্থিত, এর প্রধান কাজ কি। কে কোথায় থাকে, তার প্রধান কাজ কি, এগুলো প্রত্যেকটা ভালো করে করতে হবে। যেরকম সুষুম্না কাণ্ড, শুক্রাশয়, ডিম্বাশয়, প্রত্যেকটা কোথায় অবস্থিত, তাদের কাজ কি, ঠিক আছে। এগুলো ভালো করে করবে, ওকে। শর্ট কোশ্চেন যেগুলো করবে সেটা ভালো করে দেখে নাও। ত্বকের বাইরের স্তরকে কি বলে, মানব দেহের কি তন্ত্রের উদাহরণ দাও করবে। যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, বারবার করে বলছি, যেগুলো হাইলাইট করে শর্ট কোশ্চেন সেগুলোই ভালো করে করবে, তার বাইরে কোনো কিছু করার দরকার নেই, ওকে। দেখে নাও পুরো উত্তর প্রশ্ন সমেত, দেখে নাও। ভিডিওটা পজ করে পুরো প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে দেখে নিলে। শুক্রাশয় কি উৎপন্ন করে, ডিম্বাশয় কি উৎপন্ন করে, মস্তিষ্কের কোন অংশে, মস্তিষ্কের করটির মধ্যে কিন্তু মস্তিষ্কটা সুরক্ষিত থাকে, ঠিক আছে। পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তার নাম কি, HCl। মানবদেহে প্রতিবর্তককে নিয়ন্ত্রণ করে কে, সুষুম্না কাণ্ড। প্রত্যেকটা প্রশ্ন করবে। তো তোমাদের এই অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যে কমন পাচ্ছ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সব।